হ্যাঁ, শুনলাম মুকুল রায় মারা গেছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত বড় মাপের নেতা হিসাবে যিনি পরিচিত ছিলেন। কংগ্রেস দলেরও কখনো বড় পদে ছিলেন। আমি অসুস্থ অবস্থায় একবার তাকে দেখতেও গেছিলাম তার বাড়িতে, পাড়ায়। সেখানে তাকে দেখে মনে হয়েছিল আমার যে তিনি সুস্থভাবে কথা বলার যে ক্ষমতা সেইটা তিনি হারিয়ে ফেলেছিলেন। তো যাই হোক, সবাইকে আমাদের আজ না হয় কাল যেতেই হবে, হয় শ্মশান না হয় কবরস্থান। তবে খারাপ তো লাগছে, খুবই খারাপ লাগছে। আমি তার পরিবারের প্রতি, শোকাকুল পরিবারের প্রতি আমার পূর্ণ সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার চির শান্তি কামনা করছি। দুর্ভাগ্য এই এসআরকে কেন্দ্র করেই হবে হয়তো, কিংবা কোনো বিষয়কে আমার ঠিক জানা নাই। তো পশ্চিমবঙ্গে ভোটের আগে সন্ত্রাসের বাতাবরণ অধিক থেকে অধিকতর হবে, আরো সন্ত্রাস বাড়বে, আরো মারামারি বাড়বে। যত ভোট এগিয়ে আসবে তত বাংলা রক্তাক্ত হবে। মালদার পর হাতিয়ারা মেট্রোপাড়া এলাকা থেকে ওমর ফারুক লস্কর জঙ্গি গ্রেফতার করেছে। লস্কর জঙ্গিকে এই যে জঙ্গি কার্যকলাপ, পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপ কোনো দেখভালের তো কোনো ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গ তো করিডোর, জঙ্গিদের করিডোর, কালো টাকার করিডোর, হিরোইন মাফিয়াদের করিডোর, শিশু পাচারের করিডোর। যে বাংলায় জঙ্গিরা মনে করে যে এ বাংলা তাদের জন্য সেফ হেভেন হবে, এটা চিন্তার বিষয়। লস্করে তো কি করে ঢুকছে, কি করে আছে, নিশ্চয় চিন্তার বিষয়। কেন্দ্র এবং রাজ্য উভয়ের মধ্যে সহযোগিতার বাতাবরণ তৈরি করে এই জঙ্গি প্রবেশ, জঙ্গি অনুপ্রবেশ, জঙ্গি ধরা, এগুলো নিজেদের মধ্যে দায়িত্ব বন্টন করে ঠিক করতে হবে। রাজ্যের প্রশাসনের দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গের তৃণমূলের, কেন্দ্রীয় বাহিনী দেখার দায়িত্ব দিল্লির। দিল্লি এবং কলকাতা এই দুটোর মধ্যে সম্পর্ক ভালো না হলে, সহযোগিতার বাতাবরণ তৈরি না হলে, লস্কর জঙ্গি কেন, আরো অনেক জঙ্গি আছে, তাদের পোয়া বারো হবে। বাংলায় আগামী দিনে আরো ভয়ের বাতাবরণ তৈরি হবে। কারণ পাকিস্তান, চীন এরা চায় ভারতবর্ষকে দুর্বল করতে, তাই তারা সবসময় জঙ্গি হানাকে মদত দেবে। এতদিন শুধুমাত্র কাশ্মীর ছিল, আস্তে আস্তে ভারতবর্ষের পূর্ব প্রান্ত সেটা বিপজ্জনক হতে চলেছে। স্বাভাবিকভাবেই দিল্লি এবং কলকাতা উভয়ের মধ্যে সমঝোতার বাতাবরণ তৈরি হওয়া দরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ, আজ থেকে চূড়ান্ত যাচাই পর্ব শুরু। এসআইআর ময়দানে জুডিশিয়াল অফিসাররা, হাইকোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বে বৈঠকে মুখ্য সচিব, ডিজিপি, কলকাতা সিসি, রোল অবজারভার। দেখুন, বিষয়টা প্রচন্ড জটিল এবং কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা সাধারণ প্রক্রিয়াকে কি করে অসাধারণ করা যায় তার চূড়ান্ত প্রমাণ দিলেও নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার। কারণ তাদের দরকার একটা ন্যারেটিভ নির্বাচনে। এর আগে 2021 নির্বাচন হয়েছিল এনআরসি আর এনআরসি, অর্থাৎ এনআরসি আনা হবে, এনআরসি রুখা হবে। এবারে নির্বাচনের ন্যারেটিভ তাই, এসআইআর আনা হবে, এসআইআর রুখা হবে। এই ন্যারেটিভটাকে, এই স্লোগানটাকে বাঁচিয়ে রাখার জন্য বিষয়টাকে জটিল থেকে জটিলতম করে দেওয়া হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে, এটা আমাদের লজ্জা বলে আমি মনে করি। হাইকোর্টের বিচারকদেরকে নির্দেশ দিতে হচ্ছে, এটা আমি লজ্জাস্কর বলে মনে করি। একটা পশ্চিমবঙ্গের প্রশাসন আর দিল্লির নির্বাচন কমিশন, তাদের ক্ষমতা হলো না যে একে অপরের সঙ্গে সহযোগিতা করে যাতে মানুষের অসুবিধা না হয়, যাতে মানুষ হয়রানির শিকার না হয়, তার ব্যবস্থা করতে। এর থেকে লজ্জার, দুর্ভাগ্যের কিছু নাই। তাই তো আমরা প্রথম দিন থেকেই এই ধরনের এসআইআর এর বিরোধিতা করেছি, রাহুল গান্ধী নেতৃত্বে, আপনারা সবাই জানেন। আর এই পশ্চিমবঙ্গ সরকারের দ্বিচারিতা এটাও দেখছেন। আগেও বলেছি, আজও বলছি, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিরা দিদির কথায় ওঠে, দিদির কথায় বসে। তারা সহযোগিতার বদলে
বিষয়টাকে আরো বেশি জটিল করতে চাইছে। আমি জানি না বিচারক মণ্ডলী এই জায়গায় কি হস্তক্ষেপ করে কি করবেন আমার জানা নাই, কারণ তাদের এটা সাবজেক্ট বলে আমি তো মনে করি না। তবুও তাদেরকে তো সব সাবজেক্টে পারদর্শী হতে হয়, কারণ তারাই আমাদের বিচারক, তাদেরকে মানুষ ভরসা করে। তাই মানুষ ভরসা করছে এখন, যেহেতু বিচারকরা এসেছে, কোর্টের বিচারকরা এসেছে যারা নিরপেক্ষভাবে রায় দান করে, তাদের প্রতি মানুষের আস্থা ভরসা আছে। তাই বিচারকদের প্রতি এই আস্থা ভরসা নিয়েই অনেক মানুষ, হাজার হাজার মানুষ তারা আজকে অপেক্ষমান। কালীগঞ্জ হ্যাঁ, পশ্চিমবঙ্গে এসআইআর কত নাম বাড়ছে? কি করে বলবো কত বাজেতে পারে? আমি কি জ্যোতিষী নাকি? বাদ তো যাবেই, টার্গেট করবে। আমার তো ধারণা সংখ্যালঘু মানুষের নাম বেশি বাদ যাতে যায়, সেটা একটা হতে পারে যে সংখ্যালঘু মানুষের নাম বাদ দাও, সংখ্যালঘু মানুষের নাম বেশি বাদ যেতে পারে। এটা আমার নিজের আশঙ্কা আর কি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী দাদা, পাখির চোখ ভোট, পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রী। এবার বিজেপি সরকার পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠিতে বার্তা নরেন্দ্র মোদী ভোট প্রার্থনা করছে। যারা ভোট করতে আসে তাদের ভোট প্রার্থনাই করবে, আমি আর কি করবো। কিন্তু এরা ভোটের সময় বাংলার কথা মনে পড়লো, ভোট যখন এসে গেল দরজায় তখন পাখির চোখের কথা মনে পড়লো। এটাই বিজেপি এবং নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রশ্ন। এতদিন আপনি কোথায় ছিলেন? পৃথিবীর কোন দেশে ছিলেন এতদিন? সারা বছর তো দেখি আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ভোটের আগে বাংলা কথা মনে পড়াতে প্রথম প্রশ্ন, হঠাৎ করে নির্বাচন আগে বাংলার খাতিরদারি কেন?